সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমি খোলাখুলি বলছি, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। অনেকেই সত্য মিথ্যা মিলিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা জানাতে চায় বাংলাদেশ জামাত ইসলামী নাকি ষড়যন্ত্র করছে দেশে যেন নির্বাচন না হয়। এই যে কোরআন শরীফ আমার হাতে, এটা ডাহা মিথ্যা কথা। এই 1 বছর 1 মাসের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমাত্র দল যারা নির্বাচনের সব কাজ অলরেডি আরম্ভ করে দিয়েছে। আপনি বলেন তো, এটা কি মিথ্যা কথা বললাম? এখনো কোনো দলের লোক এইভাবে মাঠে নেমেছে? আমরা তো নেমেছি আগে। আপনি কোন কারণে এই দলের উপরে মিথ্যা তহমত চাপিয়ে দেন? মিথ্যা চাপাতে চাপাতে এখন আর জায়গা নেই। সুতরাং যারা এই ষড়যন্ত্রমূলক কথা বলছেন আপনারা থামবেন। গত পরশুদিন কি হয়েছে রাতের বেলা আপনারা জানেন। গোপন সংবাদ এদেশে যা আরম্ভ করেছেন আপনাদের 1 বছর 1 মাসের তালিকা কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মোড়ল যারা অনেকেই পেয়েছে হাতে, তারা আপনাদেরকেও দিতে চাচ্ছে না। আর মিথ্যা তহমত আমাদের উপরে যা লাগিয়েছেন এই কয়েকদিন ধরে যেটা চলছে, বিশেষ করে চরমপন্থার সাথে মৌলবাদ নাম দিয়ে এদেশের মুসলমানদেরকে অনেকেই এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে এই বিশ্বের মোড়লদের কাছে। আমি খোলাখুলি বলছি, এ কথাটা ওনার না, যে বলেছে তার নাম নিলাম না, এ কথা দাদাদের। দাদারা শিখিয়েছে এতদিন খনি হাসিনাকে, ওই কথা এখন শেখাচ্ছে অনেককে। ওনার মতো যদি আবার ফাঁদে পা দেন, উনি তো অন্তত শ্বশুর বাড়ি পেয়েছে, আপনার তো শ্বশুর বাড়ি এই দেশে, আপনি কি করবেন তখন? এজন্য কারো কালো ফাঁদে পা দেওয়া যাবে না, চিন্তা ভাবনা করে। শেষে আপনারাও পাবেন না, ইসলামের হাতেও দিলেন না। শেষ পর্যন্ত এটা দেখবেন সাদা চামড়া যারা, তারা অন্য একটা ব্যবস্থা করে ফেলবে। এখন তো অন্তত দাড়ি রাখতে সুযোগ পাচ্ছে, নামাজ পড়তে যেতে পারেন মসজিদে। আমরা বাদ দিয়ে যদি অন্য কেউ শকুনের মশা এসে এই জায়গাটা দখল করে আবার একবার নিতে পারে না, তখন মসজিদেও যেতে পারবেন না, কপাল থাপড়িয়ে মরবে। আশা করছি রেকর্ড হচ্ছে বলে সারা দেশে যাবে, আমি সতর্ক করলাম, এটা আমি গোপনে জানি। আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করুন। আমাদেরকে নির্বাচিত করেছেন কে বলেন? কি হওয়ার জন্যে? উম্মত, নবীজির উম্মত। যেহেতু আর 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আরম্ভ হবে তার জন্মের মাস রবিউল আওয়াল, আমি এই সংক্রান্ত বিষয়গুলো সামনে এনে আজকে কথা বলতে চাই ঘন্টাখানিক। থাকবেন তো ইনশাল্লাহ? এখানে একেবারে নিস্তব্ধ হয়ে যাবে, ভালো করে শুনবেন। যে আল্লাহ আমাদেরকে অন্তত এই গুরুত্বপূর্ণ একটা মাসে, সফর মাস শেষের দিকে রবিউল আওয়াল আসতেছে, তিনি আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন গঠন করার জন্য, রসুলের সুন্নাহ কেন্দ্রিক জীবন গঠন করার জন্য আজকের এই আয়োজনে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। এখানে দল মত নির্বিশেষে সবাই আছি আমরা। আমাদের পরিচয় এখন একটাই, আল্লাহর বান্দা, রসুলুল্লাহর উম্মত। আর অন্য কোনো পরিচয় আছে? ওগুলো সব বাদ দেন। যে আল্লাহ আমাদেরকে সত্যিই বাড়ি থেকে পর্যন্ত নিয়ে এসে বসিয়ে রেখেছেন। আমি আসার সময় আমার পা দেবে যাচ্ছিল, তার মানে জায়গাটা এখনো ভেজা কাদা, নিচ দিয়ে এখনো পর্যন্ত ঠান্ডা উঠতেছে। বৃষ্টি কখন নেমে যায় এখন তার গ্যারান্টি নেই। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করব। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে আমরা আরম্ভ করছি রবিউল আওয়াল।
রবিউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বসন্ত। আওয়াল মানে প্রথম, প্রথম বসন্ত। বসন্ত কি খারাপ? এটা আসলে সব সজীবতা ফিরে পায়। এ পৃথিবী ঠিক ওই রকম অকেজো হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখির আয়াত। আজ ওপেন বলছি, আজ যত রকমের কথা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশে যারা দিন কায়েম করতে চান, তাদের ওপরে আপনারা ছড়িয়ে দেন, তাদের ওপরে আপনারা বসিয়ে দেন, তাদের ওপরে আপনারা চাপিয়ে দেন। তাদেরকে বলছি, যে মানুষগুলো বাংলাদেশে বলেন আমরা নবীওয়ালা কাজ করি, এই বাংলাদেশ সহ বিশ্বে নবীওয়ালা কাজ করছে যারা এই 4টা কর্মসূচি হাতে নিয়েছে। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনায়। আরে ভাই, আমি তো নিজে সাক্ষী দিচ্ছি, এতদিন তো ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না। জেল থেকে বের হয়ে অ্যাক্টিভ হয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা, এই 3টার ভেতরে আমি শুধু পেয়েছি তারা কোরআন তেলাওয়াত করে আগে মানুষকে শোনাবে। এটা প্রথম কর্মসূচি। এটা শোনাতে হলে নিজের যোগ্যতা লাগবে। এই জন্য তাদের 15টা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে। তার প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না আন্দাজে পড়েন, ওইটাও আবার লেখা লাগবে। হাদিস আপনি কয়টা পড়েন, বুঝে পড়েন না ব্যাখ্যা সহ পড়েন না আন্দাজে পড়েন, ওইটাও লেখা লাগবে। আরো তো 13টা বাদ দিলাম। আপনি এই 2টায় ধরেন, নবীওয়ালা কাজ করতে হলে অবশ্যই আপনাকে কোরআন জানা লাগবে। এই কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে হলে আপনাকে যদি আস্তে আস্তে উপরে উঠতে হয়, মাস্ট বি কোরআন জানা লাগবে। জামাতের কোন রকম হয়েছে কোরআন পড়তে পারে না, আপনি বাংলাদেশ পুরাটা যদি দেখাতে পারেন, আমি ওয়াজ বাদ দিয়ে দেব। আমি নিজে তো সারা দেশে গেছি, আমার নিজের জেলা থেকেও বলছি। আমার মতো আমির হামজা, আমি হাফেজ, কোরআনের ওপর আমার অনার্স মাস্টার্স করা। আমার রকম হতে গিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন ঢাকা থেকে 120টা প্রশ্ন করেছি। আমার মতো মানুষ 120টা প্রশ্ন, কোরআন কেন্দ্রিক প্রায় 20টা, পরিবার নিয়ে 20টা। এতদিন পর্দার ওয়াজ করেছি, কিন্তু খাস পর্দা কি এটা আমি নিজেও ওভাবে মানতাম না। অক্টোবরের 13 তারিখে রোকন হওয়ার পর থেকে আমি বাস্তবে দেখেছি যে পর্দা কি জিনিস আর কেন করা লাগে। জামাত ইসলামীর কথা আমি এই জন্য বলছি, বাংলাদেশে 73টা সংগঠন আছে, দল আছে। কোন দলে আপনি কাজ করলে জামাত কর্মী মানে সমাজকর্মী, অন্য দলের কোন কর্মী মানে সমাজকর্মী আমি পাইনি। কিন্তু জামাত ইসলামের কর্মী হতে হলে আপনাকে আগে সমাজকর্মী হওয়া লাগবে। এটা বানিয়ে বললাম? আপনি সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যেখানে জামাত কর্মী দেখবেন, সে শুধু কর্মী না, আর দেখবেন সে সমাজকর্মী। তার যতটুকু ইনকাম আছে ওই টাকা দিয়ে হলেও, দলীয়ভাবে হলেও, এলাকার মানুষকে নিয়ে হলেও সে